ইশাক তো শপথ চেয়েছিল 30 দিনের ভিতর, যেহেতু সরকার দেয়নি, ইশাকে তো কোনো ফল নাই, সুতরাং আইনগতভাবে সরকার দিতে হবে। জৈনিক অ্যাডভোকেট একটা মামলা করেছিল, আপনারা জানেন, হাইকোর্টে মহামান্য হাইকোর্ট তার এই দরখাস্ত সামালে রিজেক্ট করে দিয়েছে। কারণ দেখিয়েছে তার আইনগত অধিকার নাই এই মামলা করার, আর এটা জনস্বার্থ যে ধরনের মামলাগুলো করা উচিত। এটা হলো ট্রাইব্যুনালের ম্যাটার, ব্যক্তিদের সঙ্গে কন্টেস্ট হচ্ছিল। তার এখানে ইলেকশন ট্রাইব্যুনাল আছে, আপিলের ট্রাইব্যুনাল আছে, তো এটা তো জনস্বার্থের কিছু নাই, এই জন্য এটা খারিজ করে দিয়েছিল। তার এগেনস্টে আপিল করেছিল। আজকে শুনানির জন্য শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্ট ফুল কোর্টে। সেখানে মাননীয় প্রধান বিচারপতি ছিলেন এবং আপিলের সকল বিচারপতি ছিলেন। ওই আইনজীবীর পক্ষে মামলা শুনানি এক পর্যায়ে মাননীয় আদালত থেকে মাননীয় প্রধান বিচারপতি প্রশ্ন করল যে ইলেকশন কমিশনের রোলটা কি। তো সেই সময় তারা স্পষ্ট কিছু বলে নাই। তখন আমি বললাম দেয়ার এ লেটার ইস্যুড বাই দি ইলেকশন কমিশন। সেই চিঠিটা আমাকে বললো পড়ার জন্য, পড়ে শোনালাম। সেখানে পড়ে শোনালাম। পরবর্তী পর্যায়ে আগামীকাল এটি অ্যাডজন রাখছে, শুনানি মুলতবি রাখছে। কালকে প্রধান ইলেকশন কমিশনের পক্ষ থেকে তাদেরকে অ্যাপেয়ার করতে বলবে, তাদের বক্তব্যটা উপস্থাপন করার জন্য বলবে। আর তার বক্তব্য ছিল ইলেকশন কমিশনের, সেটা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি দিয়েছে তারা অন দ্য কোয়ারি অফ দ্য ইলেকশন কমিশন। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জানতে চাওয়া হয়েছে ইলেকশন কমিশন আপিল করবে কিনা এর রায়ের বিরুদ্ধে। নির্বাচন কমিশন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হয়েছে 12ই মে 2025-এ। বলছে এটা ট্রাইব্যুনালের রায়ের আলোকে তারা গ্যাজেট করেছে এবং তারা মনে করে এটা কোনো এই আপিল করার কোনো প্রাসঙ্গিকতা নাই। আইন মন্ত্রণালয় থেকে তারা অপিনিয়ন চেয়েছিল, মতামত চেয়েছিল, আইন মন্ত্রণালয় অপেক্ষা করেছিল, তারা আইন মন্ত্রণালয় কোনো অপিনিয়ন দেয়নি। সেহেতু তারা আলোচনা করে রায় পর্যালোচনা করে তারা গ্যাজেট প্রকাশ করেছে এবং তারা আপিল করার কোনো কারণ দেখে না। আদালত থেকে জানানো হলো যে বললো যে নির্বাচন কমিশন ভেরি ইম্পর্ট্যান্ট রোল। তারা স্বাধীন নির্বাচন কমিশন, সাংবিধানিকভাবে স্বাধীন, তারা সিদ্ধান্ত নিতে পারে, তাদের উপস্থিতির প্রয়োজন এই কোর্টে। সেই জন্য আগামীকাল এটা অ্যাডজন করেছে। আগামীকাল মাননীয় আদালত সুপ্রিম কোর্ট আপিলেট ডিভিশন নির্বাচন কমিশন শুনবে এবং নির্বাচন কমিশন তো বক্তব্য আমরা দেখাচ্ছি, অপিনিয়ন দেখাচ্ছি, পাবলিকলি আসছে, তাদের বক্তব্য পেশ করবে। কালকে আবার শুনানি হবে। কোর্ট চাইলে যে কোনো ব্যক্তিরই, যে কোনো প্রতিষ্ঠানেরই এই বক্তব্য নিতে পারে। আর এখানে তো নির্বাচন কমিশন কেন্দ্রিক, নির্বাচন কমিশন আপিল করার অধিকার কার আছে? প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আমরা যেটা হাইকোর্টে বলেছি, আমাদের শুনানি শুরু হয়নি এখন, হাইকোর্টে বলেছি এটা তাপস সাহেব সে ক্ষতিগ্রস্ত হয়েছে মনে করতে পারে, আপিল তার করার অধিকার আছে। নির্বাচন কমিশনের কিন্তু কোনো রেওয়াজ নাই। তাদের ইলেকশন কমিশন একজন কর্মকর্তা বলেছেন, নির্বাচন কমিশনার বলেছেন যে তারা কখন আপিল করেন না, নির্বাচন ট্রাইব্যুনাল মামলাগুলো তারা আপিল করেন না, আদালতের আদেশ অনুযায়ী তারা কিন্তু বাস্তবায়ন করেন। এরকম কোনো রেকর্ড তাদের নেই। নির্বাচন কমিশন তো স্বাধীন চিন্তা করে সিদ্ধান্ত নেয়, পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়। আর তাপস সাহেব কিন্তু আসেন না এখানে। আমরা হাইকোর্টে বলেছি আসলে তাপস সাহেব আসেন নাই। যারা মামলা করেছে ওরা তাপস সাহেবের ছদ্মনাম আসছে। তাপস সাহেব যে আদালতে এসে বক্তব্য রাখতেন সেই বক্তব্য তারা রেখেছিল হাইকোর্টে। হাইকোর্টে আমরা রিজেক্ট করে দিয়েছে। সুপ্রিম কোর্টে একই কথা, একই বক্তব্য রাখছে। আর যেহেতু ট্রাইব্যুনাল ইলেকশন কমিশন আপিল করে না,
আপিল করে নাই, আপিল করার সুযোগ নাই, কারণ কন্টেস্ট তো দুই পার্টির পক্ষগতার সাথে, আর নজিরও নাই। আপনার এখানে হলো নির্বাচন কেউ ডিসপুট অ্যারেঞ্জ করলে ট্রাইব্যুনালে যেতে হবে, গেজেট প্রকাশ 30 দিনের ভিতরে, এবং সে ট্রাইব্যুনাল রায়ের এগেনস্টে আপিলের ট্রাইব্যুনালে যেতে হবে, কিন্তু আপিল কেউ করেননি, তারপর হিসাবে করেন আপিল। গভর্নমেন্টের দায়িত্ব ছিল আইনগত দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব তাকে শপথ দেওয়া। শপথ সে চেয়েছে, যদি শপথ কেউ না নেয় 30 দিনের ভিতরে, তখন তার মামলা আর কোনো আইনগত অধিকার থাকে না। কিন্তু ইশাক সাহেব তিনি শপথ দেওয়ার জন্য চিঠি লিখেছে, লিখিত রিসিভ আছে, আপনারা জানেন, লিগাল নোটিশ দিয়েছি আমরা। তারপর সর্বশেষ 26 তারিখ সকালবেলা ফার্দার রিমাইন্ডার নোটিশ, তাগিদ নোটিশ দিয়েছি। যেহেতু সুতরাং তার কজ অফ অ্যাকশন রয়ে গেল। ইশাক তো শপথ চেয়েছিল 30 দিনের ভিতর, যেহেতু সরকার দেয়নি, ইশাকের তখন ফল নাই, সুতরাং আইনগতভাবে সরকার দিতে হবে। সে ডিমান্ড করছে, সেই জন্য ডিমান্ড করতেছে, এখনো ডিমান্ড করতেছে। তার কিন্তু আইনগত অধিকার রয়ে গেছে তার পুরোপুরি। তো আমার মনে হয় সরকার দিচ্ছে না, সরকারি ডিফল্ট, তারা আদালত অবমাননা করছে। তারা আইনি শাসনে বিশ্বাস করলে তারা কিন্তু এটা করতো না। আর বলছে যে আর চট্টগ্রাম অলরেডি দিয়ে দিয়েছে আপনারা। একই সরকার, এই তন্ত্র সরকারের সময় চট্টগ্রামে সেখানে ডক্টর সাদাতকে আপনারা শপথ দিয়েছেন, এমনকি 2-3 সপ্তাহ আগে তাকে পদমর্যাদা দিয়েছেন। কেন ডিস্ট্রিবিউট করবেন আপনি? একই সরকার, ভিন্ন সরকারের এক কথা ছিল, একই সরকার, একজনকে দিবেন আরেকজন দিবেন না। দিস ইজ দ্য ম্যান্ডেট অফ দ্য কনস্টিটিউশন, ক্লিয়ার ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। সরকার দেয়নি, আমাদের কজ অফ অ্যাকশন রয়ে গেছে, ইশাকের কজ অফ অ্যাকশন রয়ে গেছে। ইশাক তো দাবি করছে সরকার দেয়নি, সরকার দিতে বাধ্য আইনগত হবে না। ইসিতে পার্টি আসি, তাদের অ্যাপিয়ার হওয়ার জন্য নির্দেশ দিচ্ছে। তারা আমি চিঠিটা পড়ার পরে তখন বললো যে তাদের বক্তব্য আমরা শুনতে চাই, যেহেতু তারা স্বাধীন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, কমিশন, তাদের কাছেই সব কিছু মেইন পাওয়ার তাদের কাছে, টু ডিসাইড আপিল, টু মেক আপিল অর নট।